এবার আমি একটু হাঁটতে যাচ্ছি। যদি খাওয়ার পরে তোমরা একটু হাঁটো তাহলে সুস্থ থাকবে। মা, তুমিও একটু হাঁটা চলা করো, তাতে স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু দিদি, এবার আমরা কি করব? পার্বতীর কাছে শিবা আছে, আর ওকে বাঁচিয়েও তুলবে। ওদিকে ও পরিবারের সবাইকে গুপ্তধনের লোভও দেখিয়ে দিয়েছে। এরকম যেন না হয় যে গুপ্তধনের লোভে বাড়ির লোকজন আবার ভালো হয়ে যাক। তুমি ওই প্রবাদটা শুনেছ, যে লোভের গর্তে পড়ে যাওয়া মানুষ কখনোই উপরে উঠে আসতে পারে না, বরং ওই লোভের গর্ত আরো গভীর হতে থাকে, আর লোভী তাতে প্রবেশ করতে থাকে। আর এদের সবার সাথে এটাই হবে। তার মানে এটাই রম্ভা, যে বাড়ির সবার ওপর জাদু করার আমার কোনো প্রয়োজনই নেই। যাদেরকে প্রয়োজন শুধু তাদেরকেই আমার বশে করব, আর তারা নিজেই আমার সব কাজ করে দেবে। মহাদেব, আমার শিবার প্রাণ বাঁচানোর জন্য আমি আপনার সামনে প্রতিজ্ঞা তো করেছি, কিন্তু এতে আপনাকে আমায় সাহায্য করতে হবে। আপনার এই ভক্তকে সঠিক পথ দেখান মহাদেব। জয় মহাদেব। 3টে কলসিতে ফুল ফুটে আছে, তার মানে 8টার মধ্যে 3টে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখন শুধু 5টা কলসি বাকি, তার মানে আমি শিবাকে বাঁচিয়ে তুলতে পারবো। ধৈর্য, জ্ঞান আর গাছা, এই 3টে কলসি পূর্ণ হয়েছে। এবার আমি খুব তাড়াতাড়ি বাকি 5টা কলসিও পূর্ণ করব। ধন্যবাদ মহাদেব। এবার আমি এই বাড়িতে শান্তি এনে আমার শিবাকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনবো। আমার পাশে থাকবেন মহাদেব। এটা কি করছো দামিনী? চুপ। আমি ভাবতেও পারিনি যে তুমি আমার সঙ্গে এসব করবে। এখানে কিছু একটা ছিল নাকি? এটা কি? দামিনী প্লিজ, আমার কাতকুতো লাগছে। প্লিজ, আমার মনে হচ্ছে যেন আমি ক্লাউড 9-এ আছি। আজকে যদি আমি শেষও হয়ে যাই, আমার কোনো দুঃখ নেই। সেটাই তো চাই, তোমাদের সবাইকে নিঃশেষ করে দিতে। কি বলছিলাম যে খুব ভালোবাসো তো তুমি আমাকে? তাহলে বলো দেখি, আমার জন্য কি করতে পারবে? আমি তোমার জন্য সব কিছু করতে পারি, পৃথিবী ওলটপালট করতে পারি। আমি তোমার জন্য জীবন দিতেও পারি। প্রাণ দিতে হবে না, প্রাণ নিতে হবে। এক্ষুনি দেখলাম আমি, কোথায় গেল? আমাকে খুঁজছো? এটা কোথা থেকে এলো? আমাকে খুঁজছো পার্বতী? এই যে আমি। আমি জানি তুমি আমার সামনে বুড়ির ছদ্মবেশে এসেছো। তুমি পার্বতী সেটা কিন্তু আমি জানি। শুধুমাত্র এটা নয়,
আমি এটাও জানি যে তুমি একজন নাগিন, ইচ্ছেধারী নাগিন। আচ্ছা, তুমি তাহলে তোমার মুখ খুলবে না? ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তোমার থেকে সত্যিটা আমি বের করব। শিবা! শিবা এখানে কেন? ও তো দেব, তোমার দেব। চিনতে পারছো না? তোমার তো স্মৃতিশক্তি ফিরে এসেছিল, তাই না? শিবা! শিবা এখানে থাকতে পারে না, থাকতে পারে না ও। কেন তুমি ওর লাশটা লুকিয়ে দিয়েছিলে? সেই জন্য? পার্বতী, আমি ইঁদুরের মতো যেখানে খুশি যেতে পারি। আমি খুঁজে বের করব শিবার লাশকে, আর তারপর আমি সেই লাশকে ভস্ম করব। তুমি শরীর চুরি করেছো, আর শিবাকে বাঁচানোর জন্য কোনো না কোনো উপায়ও নিশ্চয়ই খুঁজে বের করেছো। কিন্তু শরীর যদি ভস্ম হয়ে যায়, তাহলে শিবা কিভাবে বেঁচে উঠবে? লাভ নেই। তোমার আর তোমার দেবের মাঝখানে একটা মায়াবী দেওয়াল আছে, যে দেওয়াল তুমি কখনো পেরোতে পারবে না। শিবার শরীর তোমার সামনে, এবার খুশি তো? যাক, এটা তো ভালো হয়েছে যে তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে, যে তুমি এক নাগিন। কি? ঠিকই তো বলছি। আমি বলতে চাইছিলাম শিবার কথা। শিবা তো এখন আর নেই। শিবা নিজের সব সম্পত্তির নমিনি ঠাম্মিকে বানিয়েছে। আর বলো, বাবা আর তুমি এই বিজনেসকে কতটা সামলে রেখেছো? আজ পর্যন্ত সব পরিশ্রম তুমি করেছো, শিবা কিচ্ছু করেনি। তারপরেও যদি এই সম্পত্তির উপর তোমার কোনো অধিকারই না থাকে, তাহলে কি লাভ? বরং ভালো তো এটাতেই হবে যে তোমরা পরিশ্রমের ফল তোলো। কোনো রকম ঝগড়া অশান্তি ছাড়া ওদের শেষ করে দাও, আর প্রপার্টির টাকা নিয়ে নাও, কারণ তার উপর সত্যিকারের অধিকার তোমার। তুমি একদম ঠিক বলেছো। শোনো, তোমার শিবাকে তো আমি শেষ করবই, কিন্তু কিভাবে শেষ করব সেটা তোমার ওপর নির্ভর করছে। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। শিবা না! এই করাত একটু পরেই শিবার গলা কেটে ফেলবে। তুমি যদি এবার শিবার আত্মা নিয়েও আসো, কিন্তু মাথাহীন এই শরীরে আত্মা কিভাবে প্রবেশ করবে? এখন হয় তুমি ওই দেওয়ালটাকে ভাঙতে পারো, আর নইলে এই করাতটাকে। শিবা!
ওই তীরটাই ও পাশে যেতে পারে। আর হ্যাঁ, আমিও। একজন স্ত্রী তার স্বামীকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারে, আর ঠিক সেভাবেই আমার এই তীর লক্ষ্যে গিয়েই পৌঁছবে, অন্য কোথাও লাগবে না। শিবা, 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 শিবা কোথায় গেল? শিবা, শিবা, ওই তীরের মধ্যে আমি মারণ অস্ত্র লাগিয়ে রেখেছিলাম। তোমার মৃত্যু এবার নিশ্চিত, কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমায় বলো যে শিবার শরীর কোথায় রেখেছো। বলো। বলবো না, আমি বলবো না। খুন? আমি? কি করে? কিভাবে মানে? আরে আমি তো ভেবেছিলাম তোমার অনেক ক্ষমতা, আর এই সব কিছু যদি তুমি করে নিতে তাহলে হয়তো এই নকল বিয়েটাকে আমি আসল বিয়েতে পরিণত করতাম। কিন্তু এটা যখন সম্ভবই নয়, তাহলে আমি এখানে থেকে কি করব? যদি বিষয়টা এরকমই হয়, আমি এদের সবাইকে কি নিজের বাপকেও প্রাণে মেরে ফেলতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আরো একবার আমার প্রাণ বাঁচালেন। কিন্তু আপনি কে? আমি তোমার মা, পারো। আমার মা? এটা কি করে হতে পারে? এটাকে পড়ো। আমার পারো
আমার সোনা, মা, পারো, মা। পারো, তোমাকে আমার সঙ্গে নাগলোকে যেতে হবে। চলো চলো পারো। পারো, এই পৃথিবী, এই লোকজন, এরা আমাদের মতো নয়। এরা কখনোই আমাদের আপন হতে পারে না। কিন্তু মা, আমার পরিবার তো এই পৃথিবীতেই আছে। আমি ওদের ছেড়ে তোমার সাথে যাব না। আমাকে এখানেই থাকতে হবে। তুমি বুঝতে পারছো না পারো, তোমার পরিবার, তোমার স্বামী ছিল, যে এখন আর এই পৃথিবীতে নেই। তুমি একজন নাগিন। তোমাকে একজন শেষ নাগিন হতে হবে, আর নাগ লোকের সমস্ত দায়িত্ব পালন করতে হবে। না মা, আমার দায়িত্ব এখানেও আছে। শিবার পরিবারের খেয়াল রাখতে হবে আমার। শিবাকে ফিরিয়ে আনতে হবে। মা, আমাকে এই পৃথিবীর দায়িত্ব আগে পালন করতে হবে। আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি তোমার সাথে যেতে পারবো না। এই সব কিছু ওই শিবার জন্য হয়েছে। ওর ভালোবাসার ফাঁদে পড়ে পারো খুব বড় একটা বোকামি করছে। আমি শিবাকে কোনোদিন ফিরে আসতে দেব না। তুই ঠিক আছিস না সোনা? আরে আমি তো একদম ফিটফাট আছি, তোমরা এমন কাঁদছো যেন আমার কিছু একটা হয়ে গেছে। কোথায় চলে গেছিস আমাদের ছেড়ে বাবা? তুই ছাড়া সব কিছু ফাঁকা। যদি শিবা এখানে থাকতো, ঠাকুমাকে এত কষ্টে থাকতে দিত না। ও নিজের ম্যাজিক কাজে লাগিয়ে ঠাকুমাকে ঠিক করে দিত। শিবা, শিবা, তুমি ছাড়ো ছাড়ো। আরে আরে, করতে দিন না। এই বয়সে শরীরের প্রতিটি অঙ্গে ব্যথা লেগেই থাকে। একটু যদি পাটা টিপে দিই তাহলে একদম ঠিক হয়ে যাবে। একটুখানি। দিদি, আমি না 20 বছর ধরে যন্ত্রণায় ভুগছি, কিন্তু তুমি তুমি যেই ছুলে তো মনে হলো যেন আমার ব্যথা বেদনা কোনোদিন ছিলই না। দেখলেন তো, সবাই আমাকে বলে যে আমার হাতে জাদু আছে। আমি এক মুহূর্তে সব ব্যথা কমিয়ে দিই। একদম ঠিক বলেছো। কোথায় গেল আমার ব্যথা? হ্যাঁ, আমি একটা কথা বলি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, বলো না। বাড়িতে শান্তি পাঠ করিয়ে নিন। শান্তি পাঠ? হ্যাঁ। ও কিসের জন্য? শিবার জন্যে, শিবার আত্মার শান্তির জন্যে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো তুমি। বাবা বাবা, আমি 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 বলছিলাম যে বাবা, আমি এটা বলতে চাইনি। তোর এতে কোনো ভুল নেই রে। তোর শরীরে তো আমারই রক্ত বইছে। আজ পর্যন্ত যেখানে আমি নিজের পরিবারের হতে পারলাম না, তাহলে তুই আমার নিজের কি করে হবি? ইচ্ছে তো করছে এই হাত দিয়ে তোর গলা টিপে
এক্ষুনি তোকে মেরে ফেলি। আরে না 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 না, এটা কি করছো তুমি? ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি তোমাকে অন্য আরেকজনের গলা টিপে ধরার কথা বলেছিলাম। হ্যাঁ, এখন শান্ত হও, আরো অনেক গলা পাবে টিপে ধরার জন্য, কিন্তু ওরটা না। হ্যাঁ, ও তো আমাদের প্রিয় ছেলে না, তাই না? কোনো ব্যাপার নয় বাবা, কখনো কখনো একটু ভুল হয়ে যায়, তুমি ভয় পেও না।